তো দোয়া কেন কবুল হয় না, দোয়া নিয়ে আজকে কথা বলবো। একটা সাবজেক্ট জানা হয়ে যায়। যতক্ষণ শুনতে চান চেষ্টা করব আমি আপনাদের তৃষ্ণা মেটাবো। আমিন। গতকালকেও দুইটা অনুষ্ঠান ছিল, আজকে একটা, তাইলে একটাতে বেশি সময় দিব। আপনারা ধীরস্থির ভাবে বসেন, আস্তে আস্তে কথাগুলো হৃদয়ঙ্গম করেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা বান্দিরা যখন আমাকে খোঁজ করে, আমাকে কল দেয়, মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে, এই মুহূর্তে ভিডিও কল আমি আল্লাহকে দেয়, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদেরকে কল করার সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাই, আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখন আমার বান্দারা কল করে চায়, আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তা নিয়ে হাজির হই, তাদের ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, তারা আমার হুকুম আহকাম মানা উচিত। ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি একনিষ্ঠ বিশ্বাস করা উচিত বান্দা বান্দীদের। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা পথ প্রাপ্ত হবে। কত সুন্দর কথা মহান রবে বলেছেন সূরা বাকারা 186 নম্বর আয়াত। আমার বান্দারা যখন আমাকে চায় আমি সাথে সাথে সাড়া দিই। 900-999 কল দিতে দেরি, পুলিশ আসতে দেরি নেই। তারপরে 98 নম্বরে কল দিতে দেরি, অ্যাম্বুলেন্স আসতে দেরি নেই। 97 নম্বরে কল দিতে দেরি, 997 ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি নেই। 996 কল দিলে তারপরে রেড ক্রিসেন্টের গাড়ি সাহায্য নিয়ে, খানা নিয়ে, নিয়ামত নিয়ে হাজির। আল্লাহ জাল্লা শাহানু কয়, আমার কল দিলে আমি রেডি, চলি আসি। সুবহানাল্লাহ। তো সমস্যাটা কি আমাদের মুসলমানদের? আমরা দোয়া করি না, চাই না, প্রয়োজনও মনে করি না আল্লাহর কাছে চাইবার। তা আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমরা জানবো। আম্মাজিরা শোনেন, আমরা আল্লাহর কাছে সব ব্যাপারে চাইবো। চাইবো কিনা? কথা বলেন, চাইবেন কিনা? এই যে পৃথিবীতে 80 লাখ ইহুদি, বড় পাইলট ইহুদিরা, বড় বিজ্ঞানী ইহুদিরা, বড় রাষ্ট্রচিন্তক ইহুদিরা, বড় বুদ্ধিজীবী ইহুদিরা, বড় বিজ্ঞানী ইহুদিরা, রাডার বিজ্ঞানী ইহুদিরা, মোবাইল বিজ্ঞানী ইহুদিরা, রকেট বিজ্ঞানী ইহুদিরা, এই 80 লাখ ইহুদি আমাদের 810 কোটি মানুষের চালায়। ঘটনা কিটা? এরা তো অভিশপ্ত জাতি, আল্লাহ তাদেরকে গজব দিয়ে দিছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক রাকাতে এটা হরণ লাগে, আল্লাহ আপনার গজব ডালি দেন ইহুদিদের উপরে। দাল্লিন মানে খ্রিস্টান, এগুলোর উপরও না আলো ধৈর্য আমলেন। এর ঘরে গজব ব্যাগ মিলি দিতে আছেন 150 কোটি মুসলমানের, এর তো কিচ্ছু আর না। এরা আরো আগাইতেছে। এটার ঘটনাটা কি? তাদের পূর্বপুরুষ হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কি? একটু কথা বলেন, কি নাম? উনি এই বনি ইসরায়েলদের আদি পুরুষ, আমাদের নবী, কলিজার টুকরা নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয়। কি বলা হয়? এদিকে এত মোবাইল টিপে, তাদেরকে কি বলা হয়? বনি ইসরায়েল। তো এই ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ ইহুদি নাসারাদেরকে ডালে দিছে রহমত। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? ইয়াকুব আলাইহিস সালাম কয়, ওয়াকিলা ইয়াকুব আলাইহিস সালাম ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি। ওলামাইয়া বেগুনের নাইউরিয়ানি বাড়িতে জমা করি কয়, আমি তোমার আল্লাহর কাছে অতি শীঘ্রই ক্ষমা প্রার্থনা করব। লা ইয়াদউ ফি ওয়াক্তাস সাহারে, লা ইয়াদউ ফি ওয়াক্তাস সাহারে, তিনি তাহাজ্জুদের সময়, সেহরির সময় দোয়া করতেন। ওয়াকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সুহরে, বলা হতো তিনি তাহাজ্জুদের সময় দোয়া করতেন। ইয়াদউ ওয়া আওলাদুহু ইউআমিনুনা খালফাহু,
তার সন্তানেরা ওলামাইয়ারা পেছন থেকে বলতো আমিন। ওয়াহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী ক্বাদ গফারতু লাহুম ওয়া জাআলতুহুম আমবিয়া। ও ইয়াকুব, আমি আপনার সন্তানদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে লক্ষ লক্ষ সন্তানদের থেকে নবী নির্বাচিত করলাম। যত নিয়ামত বরকত আছে, জান্নাতে খাওয়ার আছে, আমি আপনার ওলামাইয়ারে খাওয়াইম। ইয়া বানি ইসরাঈল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাঈল, আমি तमाम পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কোরআন আমাদের আঙ্গ নবী সরকার, নবুয়তের সরকার চলতেছে আঙ্গ নবীর কিয়ামত পর্যন্ত, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আর এই কোরআনে ইহুদির ঘরে শ্রেষ্ঠত্ব কয়, ঘটনাটা কি? ও বনি ইসরাঈল, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে তাহাজ্জুদের দোয়া করছে, ওলামায়ে হিসেবে দিকো আমিন, সব নিয়ামত দিয়ে দিয়েছে। তো তবুও ভিতরে তাহাজ্জুদ আসেনি, আসেনি। মুসলমানে ওলামায়ে আল্লাহ দোয়া করেনি, করেনি, করে না। এই প্যান্ডেলে যে মা বোনগুলা আছে, কত গজব দেহ লানের তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর গজব। তোরে আল্লাহ সমীর মুন্সি তুই রে নো ঘিরে নো ঘিরে নো ঘিরে নো নাইরিরা 2 দিন আল্লাহ বেড়াইতে ভাই, বারবার খাই যাইবার সময় কো তো আঙ্গ বাইত কোয়াল ছড়ক কইতে ছড়ক কইতে, সর্বত্রই দেখবি গজব মুসলমানেরা। এমন এমন সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দোয়া করো সার বদদোয়া দেব জিদে দেশ কবুল হয়ে যায়। এ হুন্ডা হলারা কিনলে অ্যাক্সিডেন্টে মরে, কইতাম নি? হুন্ডাটি কিনতে মা বাপের মনে কষ্ট দিছে, এটা হাসির কথা নয়, তোমাদের হার্ট টাচ করার কথা। তোমরা হাসো কেন? মা মানা করছে হুন্ডা কিনবেন লাই, হেতে চাইনিজ করে আলমারি কোবালাই, মনে কষ্ট নেই, চোখের আড়ালে মা কাঁদছে, কতটি এড়া আনো। আব্বা শর্মে বর্মে টাকাটা দিছে, মন কষ্ট। এই মন কষ্টের কারণে আকসার হুন্ডাওয়ালা এই অ্যাক্সিডেন্টে ট্রাকের লগে বসকাই যায়। এরকম হুন্ডাওয়ালা সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি এটা গবেষণা করছি, কিনলে হুন্ডাওয়ালারা বেশি মরে আর ধৈর্য কম। যাদের ধৈর্য নাই তারা এই পৃথিবীতে থাকবে না, কোনো কাম নাই। ওয়াসেকপুর বাজারে মুন্সিরাট সমীর মুন্সি বাজারে আড্ডা দিব, এরপরে ঠ্যাঙ্গেরে ফ্যান্ডেলে মধ্যে কাজ করি ধরি হুন্ডা সালা হাতে কাটতি যেন হাতে কুত্তা দৌড়ায় বাইরে। ভাই বুঝবি রে কথাটি, যখন সব হারাবি। আব্বা আদম শফিউল্লাহ গন্দম খাইবার আগে বোঝে ন এই যে নির্যাতনে হইব। আমি মোষটা কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আর আব্বা জানি কেমনে মোষটা কাটছে। সে সময় আব্বা কেসি ফাইল কোথায়, আব্বা 360 বছর কাঁদছে, কোথায় খানা, কোথায় গড়, কোথায় পেশাব পায়খানার জায়গা, কত কষ্ট। এই পৃথিবীতে কোনো কারেন্ট নাই, প্রযুক্তি নাই, কেমনে কেমনে আব্বা চলছে, ঠিক কিনা? তা আব্বা গন্দম খাইবার পর বুঝছি কষ্ট কারে কর, জান্নাত তো মাগ না হয়েছে, আরাই বুঝছি। তুই যখন ঠ্যাংটা হারাবি রে যুবক, তো বুঝবি ঠ্যাংয়ের দাম কত। 30টা লাখ টাকা ফ্যামিলির চলে যাব। আর আড্ডি যখন গসা খাইব ভাঙার পর, 1 হুন্ডা হলা কয়, রফিক মনে যেন 7 আসমান আমার কলজাতে চাপ দিতেছে। আমি দোয়া করতেছি আল্লাহ আমি বেহুশ হয়ে যাই, বেহুশ হচ্ছি না, আড্ডি গসা লাগে দে, এটা বেশি কষ্ট। গরুর যে আড্ডি কোবাস দেখবে আধগুলা তোর কাটা, আড্ডির ছোট ছোট অনুপরমাণু গুলা হীরার চেয়ে দার বেশি। এই ঠ্যাংটা ভাঙবি, রোডে যখন হড়বি, আড্ডি যখন গসাটা লাগে, আর বাইরে আর কষ্ট। যুবকরে বুঝবি রে কথা, বিছানায় শুয়ে আর কথা বুঝবি, মা ফেলে বুঝদিন। এরপরে শেষ নি, হাসপাতাল নি, অ্যাম্বুলেন্স নি, তোরে ড্রিল মেশিন দি বালা দোনো অংশ ছিদ্র করি, আমি নিজে দেখছি, নাট বল্টু লাগাই পাওটা রাখবো। এরপরে এই বুর্গি আঙ্গুলে রশি বান্ধি, ইট একটা বান্ধি খাটের উপরে এভাবে রাখি, ইট লটকে রাখবো ঠ্যাঙ্গের মধ্যে।
ভালো একটা পায়ে যদি আঙ্গুলে একটা ইট লটকায় রাখেন 6 মাস, পাগল হয়ে যাবেন তো। ভালো ঠ্যাঙ্গে বাঁধেন না, ভাঙা ঠ্যাং বাদ দিলাম। আর 6টা মাস পেশাব পায়খানা, জাগা হুতি হুতি পেশাব পায়খানা, ময়লা কত রকমের চুলকাইব, হাত বাঁধি রাখবো খাটের লগে। কত জোরে চালাছেন, কত দোয়া কলম হইতে হইতে এক্সট্রা চার্জ চালাবি অস্তে অস্তে। হ্যাঁ অস্তে অস্তে অস্তে, দুঃখ হইয়ে হুন্ডাওয়ালারা কিনলে অ্যাক্সিডেন্ট হয়, মা বাপের বদদোয়া কিনলে। কি দরকার তুই হুন্ডাটা কেনন? আম্মাজিরা কথাটা এই জন্য ঘুরেতেছি, গজব দিয়েন না। আয় হায় হায়, গজব দিলে লাগি যাবে। এই কথাটা বুঝাই ফেললাই আমি অসুস্থ শরীরে তোকে দরবারে আছি। বিশ্ববিখ্যাত একজন মুফাসসির আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক। তিনি তাফসীরে কাশফের রাইটার, আমি তার ছাত্র, তার কিতাব আমি পড়েছি। আল্লাহ আমার প্রিয় ওস্তাদকে তুমি ক্ষমা করে দাও। আমিন। তিনি ছোটবেলা আঙ্গমত শতানি করতেছে, আগে ভাগি দিচ্ছি, দড়িটারে উঠে দিবেনছি, বাঁধে এটা জানালার এর লগে বেড়াই গেছে, বেড়াইছে আর এটারে টান দিছে, টানের লগে এটা ঠ্যাং ছেড়ে গেছে, বেড়াই আরেক পায়ে বেড়াইটা লটকে। মা মাগরিব আসরের নামাজ পড়ি জিকির আজকার করতেছে, ওজিফা আদায় করেন, মা মুনাজাত দিছে, মুনাজাতের ফাঁকে চোখ গেছে জানালার দিকে। এরপরে মা বদদোয়া দিতেছে, আল্লাহ এই ফাঁকিটার ফাওটা যে ছিঁড়ছে, তার ফাওটা মানে ছেড়ে গেলাম। কইছে কথা আর উল্টিবনি, হ্যাঁ ওলাইছে হামছে খেলতে খেলতে, মার কোলো বইছে, মা মাগরিব হচ্ছে না। তোরা কথাটা কিনলে কস, আমাদের কথাগুলা রেকর্ড হচ্ছে, কিয়ামত পর্যন্ত কথাগুলা ডিলিট হইতো না। তোকে আল্লাহ দোয়া লাগে, শরীরটা ভালো নাই, কষ্ট দিচ্ছে। তো এরপরে মা কয়, আব্বা আইরে সরি ফাঁকি এটারে কে রে ঠ্যাং ছিঁড়ছে, বানছি কি? মা আইয়ে না বানছি, যে চাঁড়া ফাঁকি দিয়ে কত দুষ্টামি করছি। কয় হারে আব্বা, আমি তো দোয়া করছি, বদদোয়া দিছি যাতে যে ফাঁকিটার ঠ্যাং ছিঁড়িয়ে লেছে হাতের ঠ্যাং আনোজন ছিঁড়িয়া যায়। এই বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলার এক পা অ্যাক্সিডেন্টে ছিঁড়ে গেছে। বদদোয়া লাগেনি? লাগেনি? আঙ্গ মা বোনেরা কথা কথা গজব দিয়ে না, জামাইরে পর্যন্ত গজব দেয়, কুত্তা তোরে আল্লাহ ইরে নেওয়ানো হয়নি। বিয়ার হরে বুঝবি কতবার তোরে কুত্তা কইব, এমন হেদানি হেদাবে তিরা যে হেদানি তোর মা বাবা হেদানো। কাঁচা মোড়, এত বড্ড বড্ড মোড় পর হুতি হুতি চিন্তা করি কিতে রে বাবরে, এসব হেদানি তো জীবনের ডিকশনারি তো হইলাম না, বুঝছো? আর যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রির হেদানি, তত ডিগ্রির নির্যাতন। মুরুক্ষ করিস বিয়ে, মুরুক্ষ বিয়ে করিস, ঠিক রে? শিক্ষিত আর দরকার নেই। নাকের আঙ্গুলে বুড়িগের ঘর নাকের যদি জিজ্ঞাই, নাক রে নাক, তুই কছে তোরে কতবার কইছে কুত্তা, নাকের আঙ্গুলটা রে রে কথা কইছে রে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িগা আসে 100 বছর বুড়িগা ঘটনা, এটা খেলছে তো এরা জানি তো না। থাক ভাই সাহেব, তারা একটু অ্যাকশন নেক না, অসুবিধা নেই। আর যেন শরীর খারাপ হয়ে থাকুক তো শরীর আর খারাপ ন। তো এখন এতটুকুর আলোচনা কি বুঝলাম? বদদোয়া দেওয়া যাবে না। বদদোয়া পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ আল্লাহ আশ্রয় চাই। আমি গবেষণা করছি, মুসলমান একটা ভালো জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত, এডেনের বাইরের মেয়েদের স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত আল্লাহ ডালি দিছে। ওমা সৌদি আরব তেল দি গাড়ি চলে, ওরা আল্লাহ আঙ্গ দেশে বাতাস ভরি দিছে, গ্যাস, ওমা গ্যাস দি গাড়ি চলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমা হরুকে গেলাম, ওমা বাঁশখালী গ্রাম একখান কুতুব দিয়া, কয়েকশো বাজারের গ্রাম, 2-3 নাম, 3-4 গ্রামের নুন দি 18 কোটি মানুষের নুন খাবায় আল্লাহ। ওইটি আছে নুন, 3 দিনের ভিতরে নুন উৎপাদন হয়েছে।
তো মুসলমানের এতটি সম্পদ দিবেন হর এত এত লোকে তোরা নোয়াজ কলমা হর হাজার হাজার লোকায় আল্লাহরে বলাছে পুরা এলাকাত রহমত বরকত ঝরঝরায় নাজিল হরে তবু শান্তি গাইয়ে না তোরা নুন বেসস আম বেসস আদা বেসস কটকুটি বেসে এসকার টোকা কোন হিন্দু এসকার টোকাতে দেখছ আয়ে পর্যন্ত দেই না তারপরে কটকুটি কোন হিন্দু বেচতে দেখছতি কোন রিক্সার ড্রাইভার হিন্দু দেখছতি ভিক্ষুক দেখছতি তো হেতারা আল্লাহরে না মানি এরকম হয় তুই আল্লাহরে মানি তোর এরকম কা মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে গজব জামাইবো লাগিয়ে তুই আর অন্ধি গেলা কুত্তা তুই আর অন্ধি গেলা অন্ধি গেলা তোর উপরে আল্লাহর গজব রে তোর আল্লাহ রে তোর আল্লাহর গজব তোর উপর ঠাড়া করো প্রতিটা গজব আল্লাহ সেভ করে দেখতেছে শত চেষ্টা হইলেও কষ্ট হইল গজব দিও না কাউকে সন্তানের দোয়া করিবা সেদিন না 7 দিন আগে হুজুরে আরে মাদ্রাসাতে ফোন দিছে হুজুর আন্নের হলা চড়োগা মনোযোগ নাই ওড়াতে তাই আবার কি জবাব দিই ভাই তো বুঝি আই কইলাম ওয়াইফেরও কইলাম এর কিতা করো না আল্লাহর কাছে দোয়া করো না আমি আল্লাহরে ফোন দিছি দেখো আল্লাহ কিতা করো আর কত হইলো হড়ালে হারো আর না হারো মায়ের চলতে তো না আর উতরবো আর চোখের সামনে আর আব্বার করে মারিব যা হার তা এলেম কাদ্দা আল্লাহ কারণ আমি দৃঢ় বিশ্বাস আর রহমান আল্লামাল কোরআন আগে আল্লাহ বলছে রহমান তিনি দয়ালু তারপরে বলছে দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিছে মাত্র কয় ঠিক কিনা আল্লাহ জানে কিছু কিছু মাদ্রাসা দিয়ে ফিটবো আরে মায়ের সেদিন এক ভিডিও দেখলাম হরুগা নিউজ 24 এ দেখলাম হুজুরে এমন জোরে ছোট্ট মাসুম বাচ্চারে মারা দিয়ে গুজা দিয়ে উড়ি যায় হাতে জিনা করলেও তো এফিটা দেয় না আবি দিয়ে জিনা করলে বেদ কত বড় হইব এটা মোহাম্মদ রাসূলুল্লাহ কই দিছে সাল্লাল্লাহু লেদা হলারে হাতে এমনি গুজা দিয়ে দি মারে কত মাগো মাগো কই জবাব দেয় আমার নবী হইল কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক যারে আল্লাহ পড়াইছে আমার নবী কোনোদিন কারো করে মারছে এই নবী কোরআন শিক্ষা দিতে যায় মার খাইছে সাহাবায়ে কেরাম কারো করে মারছে মাগো ইগুন কতগো মায়ের প্রযুক্তি আনছে আগামী কালকের আমার প্রোগ্রামটা বন্ধ করে দিছে মারিন্না হুজুরেরা আরশের রব তোমার কাছে প্রতিদান চাই আমি আমার বেগমগঞ্জ এবং মুরাদনগরে অনেকগুলো মাহফিল বন্ধ করছে আমি ফেসবুকে ইন্টারনেটে নিউজে বলি নাই দেওয়ালে ফিট থেকে গেছে এই জন্য আজকে বলতেছি আমি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কি বলছিলাম মারিয়েন না মহব্বত করি পড়া ঠিক না কথা তার তো সাবস্টান্স এটাই ছিল আমার এক বন্ধু ইটালি থাকে আমার বাসার কাছে বাসা করে কাপসারি ভাই খ্রিস্টানেরা হড়ে আরো বাড়ে খ্রিস্টানের স্কুলে হড়ে আমার 15 দিনের ছুটিতে বাংলাদেশে আছে কানতেছে আব্বা আমি স্কুলে যাবো কইলে ভেরা কোন বড়ি খাওয়াইছে খোঁজে আদর করে বাচ্চাদেরকে সুমো দেয় কোলো লয় খেলায় পিকনিকে যায় এর ভিতর দিয়ে তারা পড়া খ্রিস্টান তারা ছোট্ট ছোট সোনামণি যায় স্কুলে যাইবার কান্দে আর তোর মাদ্রাসা যাইবার সময় হাত পা বাঁধি দিয়ে এগুন লাগে ঘটনাটা কিটা তোমরা তো বাচ্চার করে বিশ্বাস করো না মায়ের কারণে এত চাইতে চায় না এই যে আমার ছেলে 28 পারা হাফেজ হয়ে যাচ্ছে এই 1 মাসের ভিতরে 1.5 মাসের ভিতরে হয়ে যাবে ডাক্তারেরা ট্রাইব্যুনাল বসি বলছে আপনার ছেলেরা হেফজ পড়াইলে মরে যাবে বই আমি এবার চিন্তা করছি সে কেমনে ঘটনা ঘটন যায় বোর্ডিং এ না রাখি আমরা যা খাই তা হেতের মনে যা চায় এইভাবে দিয়ে পড়ে এই যে সাকসেস এটা কেস অফ স্টাডিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সাপ দিয়েন না তাই হুজুরের বিয়েলে ফোন দিছি হুজুর আমি ফোন দিছি এত ঠিক হয়ে যাব এক লোকের আমি ফোন দিছি সে ব্যক্তিকে জাগা মতো আমি ফোন দিছি আল্লাহ আপনি সাহায্য করেন আচ্ছা একটা কিতাব কতক্ষণ হইডু আরে মানুষে না মানুষের তামাল্লুলায় যে এটা নবী জানে লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা ইয়ামাল্লুল আবদুহু ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ মালালিয়ত আসে না বিরক্ত হন না যতক্ষণ না বান্দা বিরক্ত হয় কোরআন তেলাওয়াতের সিস্টেম হলো আগ্রহ ভরি পড়বেন বিরক্ত আই গেছে স্টপ এই যে আমরা এত পড়ালেখা করছি বিরক্ত আছে ওড়ি না আনন্দের সহিত পড়ি একটু বিরক্ত আছে মোটেও পড়ি না দরকার নেই তো হেতের দিন রাত 24 ঘন্টা ছুটি নাই কিচ্ছু নাই আয় হায় হায় সরকারের ছুটি দিয়ে রেখেছে 2 দিন পরে হল আগে ছুটিও নাই হাতে গুণাগারের চুরি সাকি চুরি করছে মাদ্রাসা তাই
আজকে একখানে দেখলাম আসরের পরে হেফজে মাদ্রাসা খেলে, কোলানে খেলে, আমি খুশিতে কান্দি দিছি। আমি আল্লাহ ওয়াজে কাম হয়েছে, হুজুরিগারা সোজা হইবা একখানা টাইম লাগবে। না খেললে তার চোখের জ্যোতি যাইব কই, না খেললে তার আড্ডিটা শক্ত হইতো না, না খেললে তার ব্রেনটা শার্প হইতো না। এটা ব্যায়ামের উদ্দেশ্যে খেলা। মাদ্রাসাতে কেন বাচ্চা মাগো মাগো করে চিৎকার দিব? আল্লাহ আমি যদি মরেও যাই, এই বাংলার জমিন সারা ওয়ার্ল্ডে বাচ্চারা যাতে মাদ্রাসাতে মাগো মাগো করে চিৎকার না দেয়। কেন কেন তুমি কেন মারিবা মাদ্রাসা ছাত্রদেরকে? কেন মারিবা? মার চলবে না বাংলার জমিনে। প্রয়োজন আমার মাহফিল যদি সব বন্ধ হয় হোক, আমি ঘরে বসে হলেও কবর থেকে হলেও আমি হুঙ্কার দিব, মার চলবে না। মহব্বত মহব্বত এবং মহব্বত। আর ছোট বাচ্চার করে কিনলে কিনলে তুই বোর্ডিং দাও, বাচ্চাকে মার কাছে আইব বিয়েল্লা মা মা ওকে ডিমে খাওয়াইব, কৈতর বাচ্চার লয় তো মার আদর। আর বাচ্চাটিতে কেন আমি বাসাত রাখি? পড়ালে যা অল্প কতক্ষণ হরাই, এরপরে বাসাত থাকবো। নয় এতে বড় আলেম হইলো ডাকাই দেব, মা বাপেরও চিন্ত না। আমেরিকা, রাশিয়া, ইটালি, লন্ডনের মানুষ বুড়ো হয়েছিল, বাচ্চারা কিনলে মা বাবার ইয়াতে দেয় বৃদ্ধাশ্রমে। তা মা বাপে যেরকম হলানের কোললানো কুত্তা কোলো লইছে, এই আল্লাহ মা বাপেরও বুড়ো হইলে কোললানো এদিনের ডাস্টবিনও হালাই যায়। তার হলা আলেম হইলে যদ্দূরে হোক, যাতে বোঝে আব্বা আমার মা আকারে কয়, তাইলে আঙ্গরে কোলো লই করে রিক্সা চালা কারো তো অসুবিধা কিতে? মুসিগিরি করো, রিজিকে জামিনদার কে? আল্লাহ। মাদ্রাসা দিছে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই বেল্লাই, বড় ডক্টর ডিগ্রি মিগ্রি কিতা কিতে আর তোর টার্গেট নাই। তা যাতে আব্বা আম্মাকে চেনে, আব্বা আম্মার মতো নিয়ামতে পৃথিবীতে আর নাই। তো এটা তো শিখিতে হইব। তুমি লেদাকারে দিয়ে দিছো বড়ি টানি বোর্ডিং। আম্মা কোন অবস্থা ছোট্ট বয়সে বোর্ডিং ও দিবেন না, তারে মনের মতো স্নেহ ভালোবাসা দিবেন। দিনের বেলা ডে কেয়ার দিবেন, আসরের সময় বাচ্চা কারে লই আনবেন। আর ছোট বাচ্চাটা 9টা পর্যন্ত কতক্ষণে রাখছে হরম, হেতে লোড শেডিং হলো 1 ঘন্টা। কয় ঘন্টা? 7টা পর্যন্ত পড়বে, এরপরে চলিয়ে যাইব, মারিব। এইভাবে আস্তে আস্তে ডোজ কমাই দিতে হইব। কিন্ডার গার্ডেন গুলোর জন্য আমি বলি, বাইরে আমারে বলবো ইসমারে ভাই, আমি তোকে মহব্বতের লোক, বাইরে 18-19টা বিষয় দিয়ে দিস কিন্ডার গার্ডেনের 2-3 হলো আনে, মানে টার্গেট হলো আইসক্কা স্কুল, তোরে হড়াই মারিয়ে গেলাই, ঠিক না? আয় পর্যন্ত জিজ্ঞে না আরো লামাইয়া কোন ক্লাসে হড়ে, এখন যায় দেন কত। আর ওয়াইফে কয় ওইব আন্নে হলাম মুরুক্ষ, এখন তো মুরুক্ষ লাগিয়ে দিও, এলেমের দান আল্লাহর কাছে। এবারে রেজাল্ট দিছে না নয় ক্লাস 10 এসে দাখলে, কার আব্বু তো আরো জিজ্ঞা এনো আর রোল নং কত, এখনো জোরে গেলে তোর একই আর কি তুই কিনলে জিজ্ঞা। এই রুল নং 1-এর গুতা নিয়ে তোরা হল আন্টিনের হত্যা করছে। এ একটা দর্শন আয়ত্ত করে দিয়ে ঢাকার আম্মাজিরা, চট্টগ্রামের শহর বন্দরে যারা আছেন, 1 আর 2 এবার রুল নং 1 থেকে 5 পর্যন্ত পার্থক্য কত? 3-4 নম্বরের পার্থক্য বা 5 নম্বর, ঠিক কিনা? এই 5 নম্বর হাইবেল্লাই টিচার আষ্টদশকে পাইবে টড়ায়, টিচার এ হড়ে তো হাতে কতক্ষণে হড়ো মুনাজাত দর আল্লাহ আল্লাহ আর হলারে আর মাইয়ারে রুল নং 1 দিয়েন না। আমি ভালো চাই রুল নম্বর 1-এর মতো খারাপ আব্দুল নেট নেই, 2 আর 2-3-এর ভিত্তে যা হাসর হরে, এত ঠিক কইছে। 1-এর লাইছে কষ্ট করার লাগে বেড়ে 1 পয়েন্ট হাইবেল্লাই, ফুলানের ঘুম হারাম, মা বাপের টেনশন, টিচারের প্রেসারে রাখে। চার আপনাকে দিয়ে না, আমরা প্রাইভেট পড়াচ্ছি না, অঙ্কটা মিস গেল কেন? সারও ডরে নম্বর টেলিতে। আয় কোনোদিন কোন টিচারের ফোন দিলে কদ্দুর হারে, কারণ আয় তো হুজুরদেরকে প্রেসারে রেখেছে। আয় কনফার্মে জিজ্ঞেস করি কদ্দুর হারলো, আমার কত হলে হুজুর আমরা দোয়া করবেন, যা হারেন তা হরান, মারিয়েন না, বই থাকলে থাকবো, দুষ্টামি করলে শাসন করবেন, সিস্টেমে করিয়েন, তবে পড়ালে কোনো মান নেই, 0 টলারেন্স। মারবিনি লেদা হলা সাইল ছেড়ে চুরি করলে করছে ন পকেটে তো আব্বার পকেটে তো টেয়া 10 গা লই গেছে গই, তুই ইডাল্লাই যেভাবে ফিডাটা দেস, কত কান্দা কান্দে মা হলা নে মাগো মাগো মরে গেছি গো, কত মারা মারা। আর আবার হুদা মিশা গজব, তোর আল্লাহর গজব বড়, এরা আল্লাহর গজব বড়। তুই আইসক্রিম খাইতে না টেয়া চুরি করছ, গজবটা তো সেভ হয়ে গেছে। আর না আইসে 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 যদি কারেন্টের ভিতরে সকটা আব্বরে দিছি, আইসে আইসে নাই বলে দিছি, কারণটাকে আফা বহুত দিন পরে আপনারা পাইছি। আফারা ফ্যান্ডেলের আফারা আল্লাহরে আতুড়ে দিয়ান জীবনে আর গজব দিতেন না। আফার গো বদ দেওয়ার কারণে বোরগো বদ দেওয়া হরে তো
বরঘরে মনে কষ্ট দিচ্ছে এইটিকে বদুয়া কাজে লাগিয়েছে অ্যাক্সিডেন্টে পড়বি আল্লাহ তোরা বেটারা বেশি অ্যাক্সিডেন্ট আছে বুঝলি তেহাতি করে মনে কষ্ট দিচ্ছা আর দুই বিয়ে করি এ কথা করছে কইলে তাকে ঘুম হারাম হয়ে যাবো করতি না তো এটা জানি তোর শরীর যে অবস্থা বই নোয়া জড়াস কিন্তু এই যে কথা এটা শুনেছ এই হেতিয়ে শুবে শুবে এই ডাক্তারখানার যাই ওষুধ খায় ঘুমানা আল্লাহ ঘুমানা বুঝলি কোনদিনও করছে 1 বছরের ভিতরে যদি বউ মরে যায় আর দরকার নেই বিয়া আরোগ্যা মোতাল্লাকা বিধবারে বাঁচাইতে যাবি দোনোগান নির্যাতনে তোর লাইফ মার্ডার হইব ঠিক কিনা এর চেয়ে উপকারের দরকার নাই 2% লোক কষ্টে থাকবো 98% লোক সুখে বস এটাই ভালা তুই উপকার করতে যাবি তো এ কারণের ভিত্তি হাত দিছ বড়গার কাছে আইলে কেবো তোর উপরে তো আল্লাহর কাছে পড়ে গেছে মনে আরো তো 2 মাসও একদিন সময় দিস ছোটগার কাছে আইলে কেবো না বড় আফার কাছে গেছো দেখ উড়ালাইছো তো আর কাছে নিয়ে আইছো এ দনমূল্য নির্যাতনে তোর মনের অনুভূতি চিরতর ধ্বংস হইব এই জন্য ভাইসা বিয়া কয়টা আর জোরে না মহিলার দয়া অসুস্থ হয়ে গেছে এলা 60টা তো নন ঘুরে একটাতে আনি দিছে 60টার কথা কইছি প্রস্তুতি নিয়ে থাকবি ইউক্রেন রাশিয়া যেভাবে যুদ্ধ লাগছে যদি এভাবে পুরুষ দলে দলে মরি যায় যেগুন বাঁচি থাকবি কোনে বিয়ে করবি 60টা এটা অহুদ যুদ্ধের আয়াত অহুদ যুদ্ধে কইছে 60টা এ করবার আয়াত এটা নাজিল হইছে মহিলার বাই মারা গেছে স্বামী মারা গেছে হুত মারা গেছে আব্বা মারা গেছে তো মহিলা এটা কখনো যাও এই জন্য আল্লাহ কইছে বিয়ে সাইরান করো মহিলাগুলোর আশ্রয় আল্লাহ ঠিক কিনা অন বাইরে আশ্রয় দিতে চাইলে তোরে মারিয়ে লেগো ছোট বড় বিয়ে করলে কব না আরে প্লাট কি রিও তুই মরে গেলে আর কি ভবিষ্যৎ এ হেতি ভবিষ্যতের নির্যাতনে তোরে বুড়া করিয়ে লেগো দরকার নাই বাইর মতো করিব আতুড়া দরকার নাই কয় খান কব কিরে আফসারি হইতে এভাবে নষ্ট হয়ে গেল এটা হলো বহু বিবাহটা ইসলামের জায়েজ রাখছে এটা স্পেয়ার সুইচ কি সুইচ স্পেয়ার সুইচ যদি তোর অরিজিনাল সুইচ নষ্ট হয়ে যায় গিয়ে কাজে লাগাইবি তখন এখন বেগুন সুস্থ আছে আগে বৈজ্ঞা শাসক নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে কোনো বিয়ে করছে নি অতএব আগে তোর বড় বউ মারা যাক ঘরে বিয়ে ঠিক আছে নি যদি দোয়া করে তিনি মারিয়ে লেতি রস তা অসুবিধা কি করবি এর ঘরে ছেলে মেয়ে এগুলোর নির্যাতন করবো দরকার নাই বিয়ে আমি তো সিদ্ধান্ত নিছি আর যদি অন ফোন আইয়ে আর বোকা অন মরে গেছে দরকার নাই কারো দিচ্ছি আল্লাহ রে এই হতে আল্লাহ রে না নাই এই জান্নাতে বিয়ে করিব ইনশাআল্লাহ পড়ে আমিন কি বুঝলাম আম্মাজিরা গজব দিবেন না স্বামীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে মা বোনদেরকে আমার মহিলাদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সেজদা দাও তাহলে এই তারপর ওয়াতাত যাও যাহা স্বামীর অনুসরণ করলে স্বামীর তাআত অনুগত করলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিব ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত জাওজাহা মহিলারা যদি এই 4টা কাজ করে কিলা লাহাত খুলি মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে শিইতে ও মহিলা যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারপরে রমজানের রোজা থাকবে তারপরে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে লজ্জাস্থান বলতে পুরা দেহ শুধু লজ্জাস্থান ন পুরা ফেসটা তার বুক তারপরে তার হাত পাও এগুলা সব মোহনীয় অংশ সবগুলো লজ্জাস্থান আমি লিখেছি নারী পুরুষের লজ্জাস্থান কিতাবটা তো লজ্জাস্থানের হেফাজত করব ও হাফিজ তারপরে ওয়া তার যাও যাহা তার স্বামীর অনুসরণ করব এই লোকগুলারে এই মহিলাগুলারে বলা হবে মহিলা গো ফেরেশতারা দলে দলে গো ম্যাডাম আফা জান্নাতের যে দরজা দিয়ে যে গেট দিয়ে আপনার মন চাহিদা জান্নাতে প্রবেশ করেন কাজ কয়টা 4টা এই 4টা বাদ দিয়ে মহিলারা নামাজ নাই কলমা নাই কিচ্ছু নাই জামাইলে তো কামের চাকরে তো আর অফিসের বসের যে সম্মান করে 8টা তো 4টা পর্যন্ত ডিউটি করে জি স্যার বস জি ইয়েস হ্যাঁ থ্যাংক ইউ পুরা কম্পমা অফিসটা তো স্কুল তো মাদ্রাসা তো বাসা তাই জামাইলে হানিয়া হানিয়া কষ্ট করি আইছি থ্যাংক ইউ
যদি ভিতরের চিত্রটা আল্লাহ তো করে দেখাইতো, মুসলমানদের সমাজ নাই রে নাই, উপরে দিলে আছে কোন রকম কালার কভার, মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আর যে কিবরিয়া ভাইয়ের টাইম লাইন থেকে সেদিন লেখা দেখলাম, 300 পরিবারের 20-30 বছর পরিবারের খোঁজ পায় না, উনি খুঁজি 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 বাইর করি শত শত পরিবারের জান্নাতের সুখ বহাই দিছে, ওনার ঘরে জাহান্নাম জলের, ওনারে মারি, উনি গেছে আবার থানা, ওনার ওয়াইফে মারে। কোটি কোটি স্বামী বহুত কষ্টে আছে, এ কথা কেউ শর্মে বলে না, স্ট্যাটাসের কারণে বলে না, ছেলে মেয়ের কারণে বলে না, মেয়ে বিয়েদের গেছে, বউ যে নির্যাতন করতেছে, শুধু মহিলাগুলোর স্বামী নির্যাতনের কারণে বিশ্বযুদ্ধটা ইয়ের আল্লাহ লেতে লেতে পুরুষ মারিয়ে লেবো, হেতি করে এনে রায় দিব দে, এবার এবার বেড়া বস লেখ লেখ আতার নেতি কর লেখ, মনের ডায়েরিতে আফসারির কথা নোট কর, এ কথা মিলি যাইব কয়েক বছরের ভিতরে। কুত্তার দাম আছে, হাজবেন্ডের ছেড়ে না টানবে না, সব মহিলা নয়, এটার জন্য শুধু মহিলারা দায়ী নয়, এটার জন্য তোরা পুরুষেরাও দায়ী, তোরা বাইয়েরা বাপেরা। আমার ঘরে আমার মেয়েরে আমার ওয়াইফের ডাইরেক্ট দিছি, ঘরের সব কাম মেয়েরেরই করাইবা, পড়ালেখার রুল নং আর একের দরকার নেই, কারণ যাতে সে স্বামীর বাড়ির যে স্বামীর সব কাজ নিজে হাতে করতে পারে। আর তুই মাইয়া এটা বানাইছ, তুই তো ডাকাত বানাছে, আম্মু তুমি কি খাইবা, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ, স্বামীর মানুষের বাজার থেকে সারাদিন হাজার হাজির কাজ কারবার চলে, নেট চায় এই কাজ কারবার, মাইয়া ওকে ডিমা হাফ বল করবো, ডিমা মামলেট করবি, এটা হার না তো তোর মাইয়া এটারে নি, তোর জিজ্জা মাইয়া কত কষ্ট হয়, বা তোর গজব দিব, কব আল্লাহ এই বেটার বিচার করো, যে বেটা ইচ্ছা মাইয়া দিয়ে গেল। আমি প্রত্যেক মুনাজাতে আমার শ্বশুরের জন্য দোয়া করি, আল্লাহ আমার শ্বশুর এমন মেয়ে জন্ম দিয়ে গেছে, কত ভালো মানুষ, আল্লাহ আমার শ্বশুরের কবরকে নূরে মুনাওয়ার করো, পড়ি আমিন। ইচ্ছা মাইয়া জন্ম দাও। আর একটা কথা বলি, পারিবারিক গজবের কথা যেহেতু আসছে এই জন্য কথাগুলো বলতেছি, মা বাপের বাইরে বাইরে তোরা বাগ করো, শিক্ষিত ফ্যামিলিতে এটি বেশি চলে, মা বাবার 10 দিন 10 দিন 20 দিন 20 দিন এভাবে বাগ করে, মা বাপের কোনো বাগ নাই, আনলিমিটেড দিয়ে দিবেন, মা যে ঘরে মন চায় খাইবেন, দরজা খোলা, সুবহানাল্লাহ। মা বাপে তো করে বাগ করে খাবাইছি নি, হুতরে এদ্দুর ছোট হুতরে এদ্দুর আতুড়া সেটিং আতুড়া, বলে আমাদের মা বাপকে আর জীবনে ভাগ করতাম না। হ্যাঁ, শৃঙ্খলার জন্য যদি 10 দিন 10 দিন 3 হতে 30 দিন লই যাস, আরো ফিসান মারে ভাই, কাবজাব শুরু করিয়েন না, কষ্ট হইতেছে। যদি ভাগ করস তবে মারে বলবেন, যে করে সেদিন বালা খানা মা যাই খাইয়ে লেব। মার জন্য কোনো আইন নাই, আব্বার জন্য কোনো আইন নেই, তারা আইনের ঊর্ধ্বে ডাবে। লিল্লাহে তাকবীর। এক একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়িরে আমরা কত কষ্ট দিতেছি, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। এবার মজার একটা কথা কই, ওয়াজ তো একটু এলোমেলো হয়ে গেছে রে, তাইলে হেফজ মাদ্রাসা মার চলবনি, মারিয়েন না, মহব্বত করবেন, অল্প হড়ান অসুবিধা নেই, বরকত দিব কে? আর বইকালে একসাথে আলেমেরা আপনারা সহ খেলাইবেন, খেললে আপনার শরীরটা ঠিক থাকবো, হার্ট ঠিক থাকবো, আপনি দীর্ঘজীবী হইবেন, খানা টানাতে এ ভালো লাগবো। এদের ডিস্টার্ব করতেছেন কেন ভাই, এনে কেন লড়ছড় করেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? ছেলে মেয়ের জন্য দোয়া করবেন নি? দোয়া করবেন নি? আমার আর কোনো আমল নাই, কোনো পুঁজি নাই, আমি সব সময় ছেলে মেয়ের জন্য দোয়া করি, আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করি, প্রত্যেক গ্রামে গ্রামে আপনাদের জন্য দোয়া করতেছি, দোয়াই আমার পুঁজি। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আম্মা শুনিলাম হাজার হাজার দিন আমার আম্মা দোয়া করছে, তাই শুনছি, আল্লাহ আর উদ্গারে কবুল করেন। মূর্খ মানুষ আর মা নাম দস্ত তো হারে না, আল্লাহ তার কণ্ঠটারে মধুর বানাই দেন। কি নাই কোনো কণ্ঠশিল্পী হনো কিছু হনো, মা দোয়া করে আল্লাহ আর উদ্গারে, আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন। এই মা দোয়া কন্দিত করছে, এ ভুলে দোয়া কবুলে গেছে গা। আতুড়া ছেলে মেয়ে দোয়া করবি নি?
তোর কি কি সমস্যা, দোয়াটা করবি, আল্লাহ কবুল করিয়ে নেবে ইনশাআল্লাহ। করবে নি? ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে যদি ইহুদিরা অন্ন খাই যায়, তাহলে আম্মা আপনি প্রাণ খুলে দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ি। মেয়ের বিয়ের জন্য দোয়া করবেন, ছেলের বিয়ের জন্য দোয়া করবেন, ছেলের রুল নং যাতে এক হয় ওইটা দোয়া করবেন। ম্যাজিস্ট্রেট হয়, প্রধানমন্ত্রী হয়, বিজ্ঞানী হয়, রাষ্ট্রপতি হয়, চেয়ারম্যান হয়, কাবার ইমাম হয়, বড় ফার্মার হয়, ব্যবসায়ী হয়, আম্মা আপনার দোয়া বিফলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দাওয়াতুল মুসলিম লা তুরাদ্দু ইল্লা লিহাদা সালাসিন। মুসলমানদের দোয়া তিন রকমের, এক রকমের কবুল হয়, এটা ফেরত যায় না। তিন রকমের এক রকম শিওর হয়, ফেরত যায় না। মালামিয়া দরবি ইসমিনা ও কাতিয়াতে রাহিমিন, তবে তারে দুইটা কাজ করতে হইব, গুনার কাজ ছাড়তে হইব। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার প্রীতিডোর বন্ধনটা ঠিক রাখতে হইব। আমরা বন্ধু বানাইছি হাজার হাজার, কিন্তু আমরা আত্মীয় স্বজনের খবর লই না, ঠিক কিনা? আমার ওয়াইফ আমার চেয়েও বেশি, আমি তো ব্যস্ত, আমার বাপের দিকের আত্মীয় স্বজনের লগে বেশি সুসম্পর্ক নাই। আমি কইলাম কিনলে এটা করো, আপনার হয়াত বাড়িবার লাই। একটা তার হয়াত বাড়লে তো তোমার সুবিধা, তুমি তো বহুত সে আমাদের যায়। এই যদি আত্মীয়তার বন্ধন যদি অটুট রাখেন, সম্পর্ক যদি রাখেন, আপনার হয়াত বাড়ি যাইব। সুবহানাল্লাহ। বোনের খবর নিবি, বাগনি জামাইয়ের খবর নিবি, বাগনির খবর নিবি, চাচা জানা, স্বাস্থ্য ভাই, গ্রামবাসী, এগুলোর খবর নিলে হয়াত বাড়ি যাইব। তুই তো খবরও নাই তো। নবীজি সব বলে দিছে। ও ফারদার আলেন আমার আম্মা, আপনার হাজবেন্ডের যদি হায়াত বাড়াইতে চান, আপনার স্বামীর দিকের যত আত্মীয় আছে এর লগে বেশি সুসম্পর্ক রাখবেন। নিজের বাইকে আইলে 10 রকমের তরকারি, ঠিক কিনা? আর যদি স্বামীর ভাই আইয়ে, তারপরে কত রকমের বিষ বিষয়, বোনেরা আইলে তো যেন আগলে যাবে। নারীরে নারীর দুশ্মন। এই এক জাতের লোক আছে, তারা এক ব্যক্তির 2 দলের অধিনায়ক। আর্জেন্টিনার অধিনায়ক, ব্রাজিলের অধিনায়ক। ব্যক্তি কয়জন? একজন। যদি জামাই বালা হরে হড়িয়ে কয়, বাহ আজির জামাইয়ের মতো জামাই, পুরা শান বাগো নাই, আজি বইতো কইলে আজ জামাই অতীতে আয়, আজির নামে পুরা অ্যাকাউন্ট 80,000 টাকা দিয়ে আজিলে শাড়ি কিনছে। তবে হুদগে বোন করছে, তার মতো জারগার বস্তা আর নাই। বোর কথা ওড়ে আর বইয়ে, বসিটা কইটা এত ওর বাচ্চা এত বাদাই হয়ে গেছে রোহিঙ্গা। এরকম সিটিং অধিনায়ক মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই রে। কই ব্যক্তি 2 দলের খেলোয়াড়, জামাইয়ের করে এনো বাগ করি আই, জামাইরা হাঁস ভাই হাঁস ভাগ করি আই, কজ্জা লাগাই দিয়ে ইয়ার পুরো আশেকপুরে আই কয়, এ বার বাইতে আই কয়। তারপরে নিজের জামাইয়ের বাইর বাগ করি এসে হাঁসটা চুলা বাগ করে বাইর বোর করে কয়, বোন আড়া তো চলি যে বারোটা হরের ঘর করণ লাগে, মা বাপ দিকে খেয়াল দাইস, বড়া বড়া মিলি জুলি চলিস, ভিন্ন হচ্ছে ভিন্ন হচ্ছে। এরকম সিটিং অধিনায়ক বর্তমানে মহিলা প্যান্ডেলে মিডির আসিন না নই রে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনাও খেলে, ব্রাজিলও খেলে। এবারে নারী ওই নারীর বিরুদ্ধে বাইরে এন্নেট সেনাদি বাড়িতে কিরে কিছু কষ্টাকা বোরে, তারপরে ভাই বোরে তো ভাই কিছু কয় না যৌতুকের লাই। এবার বোনেরা কুলজাহারি যে কই বিয়ের 3-4 মাস পরে কই, এই তুই এই বাড়ির বড় বড় কথা কইছ, আড়া তো বাপজি আঙ্গুরে বাপে বিয়ে দিছে, তে সাউন্ড লাগানো না চাইলে বেশি দেয়, 2 সেট সোফা সেট দিছে, 3 লাখ টাকা ফার্নিচার দিছে। তুই এবার এত বড় বড় কথা কসকা, তুই কি আর বাড়ি একখান হুন্ডা দিস? তুই এবার কিছু আনছতি, চুপ কর। নারী নারী নির্যাতন করে। এরকম সিটিং মহিলা আমাদের শানবাগ নাই রে। যৌতুকের তো পক্ষে তারা আটা কিতে করিও বাইরে এতিমের মতো তো আমিল মেসকিনের লানি দোনো মইসা কোন দিকে কইব, বোনের ডাক দিতে গেলে বনে আবার লাগি গেল জুতা দিবিটা শুরু। এই চুপ কর তুই, এর চেয়ে একটা কোটিটি আর বাই হয়ে গেছে, ইতি এত বড় কথা কয় কা, চুপ কর। বাইয়ে আবার পুরুষ নির্যাতনে আছে,
বউ চোখ গোড়ায় চায়, বোনেও চোখ গোড়ায় চায়। এই পুরুষ নির্যাতন। আল্লাহ পুরুষ নির্যাতনের একটা প্রতিহত আইন বাইর। আমিন। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই। আমরা কি নির্যাতনে আছি এটা আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ মহিলাদেরকে এক দলে খেলার তৌফিক দাও। আমিন। হয় তাগরে নেইমারের পক্ষে, ব্রাজিলের পক্ষে রাখো, নতুবা আমার পার্টি আর্জেন্টিনা মেসির পক্ষে রাখো। এবার হন দোয়া 3 রকমের কবুল হয়, 3 রকমের এক রকম। কয় রকম? এক রকম। এক রকম হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইম্মা ইউআজ্জিলাহু ফিদ দুনিয়া, দোয়া যেটা করছত ও আম্মা যেটা করছেন নগদে আল্লাহ দিয়া লাইব, যেটা চাইছেন তাজা অ্যাকশন দিয়া লাইব। অথবা ওয়াইম্মা ইউদ্দাখিরালাহু ফিল আখিরাতে, অথবা আখিরাতে দিব। যেটা চাইছত এটা যদি নগদে দেয় অসুবিধা হইব। তুই দোয়া করছত আল্লাহ ইয়ারপুর ওয়াসেকপুর ইয়ারপুরের দইনহাড়ার, হ্যাঁ ইয়ারপুরের দইনহাড়ার নাহিদাগার লগে আই ফ্রেন্ড করতাম সাইয়ের আল্লাহ লম্বা ছড়া মাইয়াগা 6 ফুট লম্বা কলজা উড়ে যাবে আর নে মাইয়াগার আর দেন এটা আল্লাহ দিত তোরে, কারণ একদারে বিয়া করে 2 মাস রাখতে ইতনো তোরে হিড়ি বাইর করিব, ঠিক নেই রে? হয়তো এমন কিছু দোয়া আছে আল্লাহ জমা করিরা ইয়াদ্দাকিরুলাহু, এটা তোরে জান্নাতে আল্লাহ 12,500 হুরেরে দিব, এটা তোরে রায় দিব। অথবা ওয়াইম্মা ইউসরিফা আনহু মিন সুই বিকদারি মা দা, অথবা যেটা চাইছ এই সমবর চাইছ 1 কোটি টাকা, 1 কোটি টাকার কষ্ট তোর থেকে আল্লাহ সরাই দিব। 1 কোটি টাকার নগদই দিত না, তুই চাইছ আল্লাহর কাছে 1 কোটি দিয়া সমীর মুন্সিনাটি এনো যাবি সুগন্ধা এক্সপ্রেসে তোর ঠ্যাং উড়া লাইব। ওই দোয়াইটা করার কারণে হিয়ান্দির অ্যাক্সিডেন্টটা হরা আলাইছে। কথা বুঝতি? এই 3 রকমের এক রকমের দোয়া কবুল হয়। মুসলমান ব্যক্তির কোন দোয়া আল্লাহ ফেরত দেয় না। দোয়া করবি নি রে? আম্মাজিরা অবশ্যই দোয়া করবেন। আমি দোয়া থেকে নৈরাশ নয়, সব সময় আমি দোয়া করি, যা যা দরকার আমার আল্লাহর কাছে চাই। দেখ আর না দেখ যদি এই দুনিয়াতে নাই, পরকালে আল্লাহ দিব, কথা ঠিক কিনা? তাহলে আজকের এতটুকুর আলোচনা কি বুঝলি? দোয়া করবি নি? হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার ওয়াজটা কবুল করো, আমার সেনবাগবাসীকে দোয়া করার তৌফিক দাও। আমিন। প্রবাস মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: دعوة المسلم لا ترد إلا لإحدى ثلاث: ما لم يدع باسم أو قطيعة رحم، إما أن يعجل له في الدنيا، وإما أن يدخر له في الآخرة، وإما أن يصرف عنه من السوء بقدر ما دعا. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله পূর্ব ইয়ারপুর ওয়াসেক ভূঁইয়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব ইয়ারপুর সমীর মুন্সিরহাট শ্যামবাগ নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার অসংখ্য আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা আমার কলিজার ধন ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মিডিয়ার ভাইয়েরা, মুরব্বিয়ানে ইজাম, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, পৃথিবীর দিক দিগন্ত থেকে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা মাহফিল আয়োজন করেছে, আমার কত ভালো লাগে এই সমস্ত যুবকদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থাকতেন এই